সম্প্রতি টেক্সাসের একজন মহিলা জলে মুখ ধুয়েছিলেন। তারপর সেই জলে তিনি নাসারন্ধ্র পরিষ্কার করেন। কয়েকদিন পর হঠাৎ করে তিনি জ্বরে আক্রান্ত হন। 7 দিনের মধ্যে হাসপাতালে ওই মহিলা প্রয়াত হন। চিকিৎসকরা জানান তিনি প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনকেফ্যালাইটিস নামক এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। নেপথ্যে রয়েছে নিগলেরিয়া ফোলেরি নামক একটি অ্যামিবা। সারা বিশ্বের খোলা জলে এই অ্যামিবাটি বসবাস করে। মূলত নাক মুখ দিয়ে এই অ্যামিবা দেহে প্রবেশ করে, তারপর অল্প কিছু দিনের মধ্যেই মস্তিষ্কের অলফ্যাক্টরি নার্ভে আক্রমণ করে সংক্রমণ তৈরি করে। বলা যেতে পারে কুরে কুরে মস্তিষ্কের কোষ খেয়ে নেয় সে। তার জন্যই নিগলেরিয়া ফেলেরির অন্য একটি নাম ব্রেইন ইটিং অ্যামিবা। কিভাবে সংক্রমিত হয়? সাধারণত পুকুর বা নদীতে সাঁতার কাটার সময় নিগলেরিয়া ফেলেরি নাকের মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে। এছাড়াও সংক্রমিত জল থেকেও এই অ্যামিবা আক্রমণ করতে পারে। বৃষ্টির জলেও অ্যামিবাটি বেঁচে থাকতে পারে। কি কি উপসর্গ থাকে? নিগলেরিয়া ফেলেরি দেহে প্রবেশ করলে জ্বর, মাথা ঘোরা, বমি ভাব শুরু হয়। সময়ের সঙ্গে ঘাড় শক্ত হয়ে যায়, ঝাপসা দৃষ্টিশক্তির মতো লক্ষণ প্রকট হয়। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে ব্যক্তি কোমায় চলে যেতে পারেন। সাধারণত 5 দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। এখনো পর্যন্ত এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার বেশি। সমীক্ষা বলছে 1962 সাল থেকে 1923 সাল পর্যন্ত আমেরিকায় 164 জন নিগলেরিয়া ফোলেরি দ্বারা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে 4 জন জীবিত। বাড়ির বাইরে মুখ ধোয়ার ক্ষেত্রে সবসময় পরিষ্কার জল ব্যবহার করা উচিত। সুযোগ হলে সেই জল ফুটিয়ে নেওয়া যেতে পারে। বর্ষার সময় খোলা জলে সাঁতার কাটা একদম এড়িয়ে যাওয়া উচিত। জলে নামলেও মাথা ডোবানো উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।